গলে খেলা দেখতে আসা সব শ্রীলঙ্কান সমর্থকদের মুখে একটাই কথা, গুড লাক এনজি। এরপরই একযোগে এনজি এনজি বলে স্লোগান ধরলেন সবাই। ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ভালোবেসে লঙ্কান ক্রিকেট ফ্যানরা তাকে সম্বোধন করেন এনজি বলে। বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট ড্র হওয়ার পর বাউন্ডারি লাইনে এসে ভক্তদের সাথে দেখা করেন ম্যাথিউস। কারণ ইতোমধ্যেই ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেলেছেন তিনি। 2009 সালে পাকিস্তানের বিপক্ষে এই গলেই সাদা পোশাকে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যাথিউস। শেষটাও হলো ভারত মহাসাগরের পারে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। সকল ভক্ত সমর্থকদের ভিড়ে এক নারী ভক্ত যেন সবার চেয়ে ভিন্ন। ম্যাথিউসের সাথে ছবি তুলতে নয়, ম্যাথিউসকে উপহার দিতে চান তিনি। ফ্রেমে বাধাই করে নিয়ে এসেছেন ম্যাথিউসের বেশ কয়েকটা ছবি, যেখানে এনজির সাথে নিজেরও একটা ছবি ছিল তার, আর লেখা ছিল হ্যাপি রিটায়ারমেন্ট এনজি। এখানেই শেষ না, কেউ কেউ সাথে করে নিয়ে এসেছেন ব্যাট অথবা নোটপ্যাড, যেখানে ম্যাথিউসের অটোগ্রাফ চান তারা। পুরোটা সময় ম্যাথিউসকে সঙ্গ দিয়েছেন তার দুই মেয়ে। বাবাকে ধরে রাখছিলেন শক্ত হাতে, যেন কোথাও হারিয়ে না যায় বাবা। কিন্তু তারা কি আর বোঝে, সাদা পোশাকে তাদের বাবাকে আর কখনোই মাঠে দেখা যাবে না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সে যাই হোক, ম্যাথিউসের বিদায়ে ভক্তদের ছিল আরও আয়োজন। ম্যাথিউসের টেস্ট জার্সির আদলে কেক বানিয়ে এনেছিলেন তারা। হাসি মুখেই সেই কেক কেটেছেন ম্যাথিউস, নিজ হাতে খাইয়ে দিয়েছেন ভক্তদের। এরপর সতীর্থরা তাকে কাঁধে তুলে নিয়ে বিদায় জানান শেষবারের মতো। এর আগে গল টেস্টের শুরুর দিন ম্যাথিউস মাঠে নামার সময় তাকে গার্ড অফ অনার দিয়েছিল শ্রীলঙ্কান দল। প্রথম ইনিংসে যখন তিনি মাঠে ব্যাট করতে নামেন, তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও তাকে টুপি খুলে দিয়েছিল গার্ড অফ অনার। একজন কিংবদন্তির বিদায় তো এমনই হওয়া চাই, ঘরের মাঠে নিজের দেশের মানুষের সামনে। তাদের ভালোবাসায় সিক্ত হয়েই তো সবাই বিদায় নিতে চায়, কিন্তু সবার ভাগ্য কি আর এতটা সুপ্রসন্ন হয়? সবশেষে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকেও ম্যাথিউসকে একটাই বার্তা, গুড লাক অ্যান্ড হ্যাপি রিটায়ারমেন্ট এনজি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।